Good morning everyone, welcome back to my channel. ফিরহারা ব্লগ থেকে আমি রায়া, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক 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 বেশি ভালো আছি। তো আজকে নতুন একটা সকালে নতুনভাবে ব্লগে ওয়েলকাম তোমাদের। আর আমিও চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে। আজকে অনেক প্ল্যানিং আছে, তোমরা তো জানোই আজকে আমার বার্থডে। তো ছোটোখাটো কিছু প্ল্যানিং করা হয়েছে। তো ফার্স্ট অফ অল আজকে সকালে চায়ের পার্টি হবে, দেন তারপর স্নান টান করে আমি একটু বেরোবো ওই বাড়ির যে আমার গোপলু সোনা আছে তার জন্য আমি জামা কিনে এনেছিলাম। আমি না সেটা দিয়ে আসতে পারিনি, সেটা দিয়ে আসতে যাবো আর ওকে একটু মিষ্টিও দিয়ে আসতে যাবো। তারপর ওখান থেকে আমাদের কিছু কেনাকাটা করার জিনিস আছে, সেগুলো আনতে যাবো। তো এখন অলমোস্ট কটা বাজে রুটি? 11:46। এখন অলমোস্ট 11:46। যাও ফ্রেশ হয়ে নাও, যাবো তো। তো বসে সকাল থেকে উঠে এখন এই একটু ল্যাপ খাচ্ছি, এটাই কেমন একটু লাগছে, মানে একটু মনে হচ্ছে আজকে নিজেকে সেলিব্রিটি বার্থডে হলে আর কি যা মনে হয়, কিন্তু একটা বার্থডে হয়ে যাওয়া মানে আবার আমি বুড়ি হয়ে গেলাম আরো বেশি। আজকে তো বয়সটা রিভিল হবে। না আমি তো বয়সের রিভিলের ক্যান্ডেল আমি জ্বালাবোই না, ঠিক করেছি। না জ্বালাবোই না। ঠিক আছে, চলো পরে কি করছি সেটা তো তোমরা দেখতেই পাবে। আজকেও স্নান টান করে একটু ছাদে আসলাম, কারণ জামা কাপড়গুলো মেলে দিতে। আজকেও সেম ওয়েদার, রোদ নেই, তবে হাওয়াটা খুব বেশি। এটা মোটামুটি যা তাপ আছে তাতে জামা কাপড় সব শুকিয়ে যাবে। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, গাছগুলো দেখে তো বুঝতেই পারছো। তো এমনিও লেট হয়ে গেছে, একটু বেরোবো। জামা কাপড়গুলো মেলে দিই নিচে যাই, একটু রেডি হয়ে তারপর বললামই গোপুর জন্য একটু মিষ্টি আনতে যাব। তো একবার রেডি হয়ে বেরোবো, আর কড়াইও আনতে হবে মামদের বাড়ি থেকে। তো এই কাজগুলো একটুখানি করি। তো এটা মেলে তারপর নিচে যাব, নিচে হয়ে রেডি হয়ে তারপর বেরোবো। হাওয়া দিচ্ছে। চলো রেডি হয়ে গেছে। জাস্ট এখান থেকে মিষ্টিটা নেব, একটু এগিয়ে গিয়েই, মানে আগের বাজারে একটু আগে, ওখান থেকে মিষ্টি নেব। মিষ্টিটা নিয়ে আর গোপলুর ড্রেসগুলো নিয়ে যাব, নিয়ে মামদের বাড়ি যাব। মাম ফোন করেছিল, মামামের পায়েস চাটনি সব বানানো কমপ্লিট। আমার যেহেতু স্নান হয়ে গেছে, রান্নাঘরের জন্য ঢুকছিও না। তো গোপলুকে যেহেতু মিষ্টিটা এনে দেবো তাই জন্য তো যাই, আগে সেগুলো কিনবো, মামকে দেবো, দেন তারপরে বাড়ি আসবো। এই যে আমার মিষ্টি নেওয়ার ছিল মামদের বাড়ির জন্য, মানে গোপলুর জন্য আর ওদের ওখানে ঠাকুরের জন্য। তো নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মামদের বাড়িতে যাব, ওটা দেব, প্রসাদ এইগুলো দেব, আর গোপলুর ড্রেস এটাও দেব, আর তারপর ওখান থেকে বাড়ি। যে মহারাজ কড়াই নিয়ে যাচ্ছে মামদের বাড়ি থেকে। আমাদের মামদের বাড়ি যা দেওয়ার হয়ে গেছিলো তা দেওয়া হয়ে গেছে, আবার বাবা মা আসলে বিকেলের দিকে একবার যাবো। নিয়ে এসে গেছি। এইবার রুটি একটা কিছু দেখতে গেল, দেখে ও নিচে ওয়েট করছে, আর পাপান এদিকে ব্রাশ করছে। এটা দিয়ে দেন তারপর রুটির সাথে রুটি কোথাওটা যাবে, সেখানে যাবো, দেন সেখান থেকে বাড়িতে আসবো। একটু তাড়াতাড়ি চলে আসতে হবে না, এখান থেকে কিছু করা যাবে না। আমরা মঞ্জনিসে আসলাম, মঞ্জনিসে এসে আমাদের আজকে সকালে ব্রেকফাস্ট বার্থডে স্পেশাল। কি নিয়েছে এটা? চিকেন স্টিক। হ্যাঁ, একটা কেচাপ নাও না। একটা না দুটো? আচ্ছা তুমি খাবে না, যাই হোক। আমাদের মনে হয় একটু বেশি খিদে পেয়ে গেছে, কারণ একটা চিকেন স্টিক খেলাম, কিন্তু রুটির তো তাতে পেট ভরেনি, তাই জন্য একটা চিকেন 65 রোল নেওয়া হচ্ছে, ওটা ডিভাইড করে খাওয়া হবে। আর ওই মামের বাড়িতে রেডি সব কিছু রান্না বান্না। না এই যে মহারাজ দাঁড়িয়ে রয়েছে 65 নিয়ে।
আমাদের তো একটা কেক নেওয়ারও আছে, কিন্তু কোনটা নেবো ঠিক বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি রেড ভেলভেটটা আমার অলওয়েজ ফেভারিট, কিন্তু আজকে ভাবছি একটু টেস্টটা চেঞ্জ করবো, তাই জন্য কী নেবো ঠিক বুঝে উঠতে পারছি না। কোনটা নেব? ওকে, ডিসাইড করে নিই আগে, তারপরে কোন কেকটা নিলাম সেটা তোমাদেরকে সময় বলবো, মানে যখন কেকটা ওপেন করবো তখন। আমরা এখন তো জুডিওতে আসলাম, মানে এখনও ঢুকিনি, আমাদের একটু জল খাওয়ার দরকার আছে, তো তাই জন্য একটু জল টল নিয়ে জুডিওতে ঢুকবো। এই যে একদম জুডিওর সামনে দাঁড়িয়ে রয়েছি, ঢুকে কিছু জিনিসপত্র নেওয়ার আছে আমার। অ্যাকচুয়ালি আমার কিছু শর্ট প্যান্ট নেওয়ার আছে যেগুলো আমি বাড়িতে সবসময় পরি, কিছু প্লাজো নেওয়ার আছে যেগুলো, এখানে একটা প্রবলেম হয় কি আমি প্যান্ট ক্যারি করি না, তো মামদের বাড়ি যেতে প্রবলেম হয়, একটু রাস্তায় বেরোতে প্রবলেম হয় সবসময়। তো এই মানে রেগুলার নেসেসারি কিছু জিনিসপত্র নেব যেগুলো দরকার আছে। আর দেখি রুটির জন্য, যদি নিয়েই গেছি রুটির জন্য, যদি আর কিছু দরকার পড়ে রুটির জন্য তাহলে সেটাও রুটির জন্য নেব। বাট দুটো শর্ট প্যান্ট একদম নেসেসারি, জানি না এখানে পাবো কি না। আর দুটো নর্মাল টপও নেসেসারি, জানি না পাবো কি না, সেগুলো এখানে নর্মাল পরার জন্য। আর ফুল কিছু পাবো কিনা টপ, আই ডোন্ট নো, দেখি কতদূর কী পাই সেটাই নেব। তারপর দেখা যায় আর কিছু একটা দুটো টপ আর কিছু ওয়ান পিস নেওয়ার আছে, দেখি কতদূর কী পাই, কতদূর কী টাকা পয়সা হয়, তো সেই হিসাব করে নেওয়া হবে সব কিছু। এই যে মহারাজ জল নিয়ে চলে এসছে, ওর নাকি এখন জল পিপাসা পেয়েছে, জল টল নিয়ে হাজির, যাই দেখি। আমরা এই জুডিও থেকে আসলাম, জুডিও থেকে আসার পর টুকটাক একটু ঘরটা গোছালাম। আর এদিকের ঘরটা তো মামাম চাদরটা তো সমস্ত কিছু যে পেতে টেতে রেখেই দিয়েছে, শুধু এটা একটা চেয়ারের জন্য দেখা যাচ্ছে না। আর ওই নিচে ওখানে পায়েস আর চাটনি করা রয়েছে, আর মা বাবা অলরেডি মনে হয় কিছু দূর এসেও গেছে, আর ভাইও আসছে সাথে। এই আর এই ঘর তো গোছানো, রুডি একটু স্যালন যাবে, আর বাবা মা আসার পর মামা এখানে থালা টালা সাজিয়ে দিয়েছে। বাবা মা আসার পর ওই 7:30 8টার দিকে আমরা কেক, আমাদের যে আজকের জিনিসপত্র আনার আছে সেগুলো আনতে যাবো। তো আপাতত এখন খেয়ে নিই চিকেনটা রান্না করব। মামামের পেঁয়াজ রসুন আলু আদা যা কাটা হয়ে গেছে, শুধু পেস্ট করে রান্না করলেই হয়ে যাবে। আজকে একটু মাম্মা স্টাইলে চিকেন রান্না করবো, জানি না কেমন হবে, তো মেবি ভালো হবে। আজকে দুপুরের মেনু, জন্মদিনের সেটা বলি, দুপুরের মেনু জন্মদিনের বেগুন মানে মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বরবটি ভাজা, কুমড়ো ভাজা, আর একটা হচ্ছে মাছের ঝোল, চাটনি। হ্যাঁ বলেছে, চাটনি 1 2 3 4 5 রকম। আর পায়েস চাটনি করা হয়েছে, কিন্তু পায়েস চাটনি এখন আমার খেতে ইচ্ছা করছে না, একবারে পরে তো আরও পায়েস চাটনি খেতে হবে, তাই এখন আর পায়েস চাটনিটা স্কিপ। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন আজকে চিকেনটা রান্না করার দায়িত্ব করেছে আমার বার্থডেতে। আমি চিকেনটা ভাবলাম আজকে বললাম সবাইকে রান্না করবো, আর এইভাবে হ্যাঁ ভাই কিন্তু সত্যি অনেকটা রোগা হয়েছে। আর এইভাবে না চিকেনটা রান্না করতে আমি দেখেছি না আমার ঠাম্মাকে, সব মেখে টেখে দিয়ে চিকেনটা বসিয়ে দেবে। এর মধ্যে প্রায় 2.5 কেজি মতো চিকেন আছে, পেঁয়াজ কুচি, আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, জিরে, ধনে, দই, টক দই, আর হচ্ছে আলুটা ডুমো করে কেটে রেখেছি, এটা ভেজে নেবো, ভেজে দিয়ে দেবো। আর এর মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে রান্নাটা করবো। এর মধ্যে একটুখানি সর্ষের তেলও দিয়েছি, আর একটু টক দই, আর এই যা যা মশলা নর্মালি লাগে, তাই কোনো নর্মাল মানে এক্সট্রা মশলা না, নর্মাল যা মশলা সেটাই দিয়ে এটাকে ভালো করে একটুখানি মেখে নিতে হবে। ভালো করে মেখে নিলে ব্যাস মোটামুটি এর ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ রেখে যতক্ষণ আলু ভাজা হবে, এই ভাজা হবে, ফ্রিজে রাখার দরকার নেই। আলু টালু যতক্ষণ যা ভাজা হবে, যা করা হবে, তাতেই এটা মোটামুটি যা বসে যাবে, মানে একটা মশলাটা ঢুকে যাবে। নুনও দিয়ে দিয়েছি, নুন হলুদ এর মধ্যে দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর আর একটু ফোড়নে একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর গোটা জিরে, ব্যাস কমপ্লিট। তো তাই রান্নাটা বসাই, দিন আবার দেখা হচ্ছে।
কি করা হচ্ছে? মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। চিকেনটা একদমই মানে কচি ছিল, তো আর একটা জল বেরিয়েছে। আমি প্রথমে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপর দেখলাম ঢাকা দিয়ে আর হবে না, তো অলমোস্ট কষানো কমপ্লিট সমস্ত। আর আজকে তো বললামই যে মাংসটা আমি একটু অন্যরকম ভাবেই করেছি, মানে কোনো কিছু ভেজে বা কোনো কিছু করে না, একবারে মশলাটা কষিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি। তো এই আপাতত মাংসের কালার এসছে, তো অলমোস্ট কমপ্লিট। একটু জলে হালকা ফোটাবো, কারণ যেহেতু কাই হবে তো বেশি জল দেবো না। তো মোটামুটি তো কমপ্লিট হয়ে গেছে। এবার আর একটু হলেই নামিয়ে দেবো। রুটি চিকেনটা আনতে মানে বিরিয়ানিটা আনতে যাবে, আমার মনে হয় না আনতে যাওয়া হবে, কারণ চিকেনটা না হলে তো আমি যেতে পারছি না, যেহেতু বসিয়েছি আমি। এটা না করে তো একটা ঠিকঠাক একটা ব্যাপার না করে তো যেতে পারছি না। তো এদিকে তো মোটামুটি কষানো কমপ্লিটই হয়ে গেছে, আর জলটা গরমও হয়ে গেছে, সেটা জানি। জল মাংসে কেন যে কোনো রান্নাতেই গরম জল দিলে সেটা খেতে ভালো হয়। তো তেলটা ছেড়ে দিয়েছে মাংস থেকে। আমি এতটা তেল দিয়ে বাড়িতে রান্না করি না, আমি এর আগেও রান্না করেছি, কিন্তু আজকে যেহেতু এখানে আর ওরা মামারা একটু তেলটা বেশি খায়, তো ওরা মানে তেল ছাড়া খেতে পারে না, সেই জন্য আমি আজকে তেলটা একটু ঠিকঠাক দিয়ে রান্না করেছি। জানি না কেমন খেতে হয়েছে, তো খেলে হয়ে যাবে। আর একটু গ্যাস নাকি বন্ধ হয়ে গেছে। আমরা অলরেডি বেরিয়ে গেছি, আর এই জামাটা চিনতে পারছো না, কারণ এই জামাটা আমার গিফট, বার্থডে গিফট। একটু বলেছিলাম যে কালকে কিড সেকশন থেকে একটা ড্রেস কিনেছি, এটা হচ্ছে সেটা। যাই হোক, আর আজকেও কিছু জিনিস কিনেছি জুডিও থেকে, সেগুলো তোমাদের এখনও দেখানো হয়নি, দেখানো হবে। সেগুলো গিফট হিসাবে পরে আনপ্যাক করবো। আর এখন আপাতত খুব লেট হয়ে গেছে, চিকেনটা রান্না করা কমপ্লিট, সেটা তো তোমরা দেখিয়ে নিলে। তো এখন জানি না কেমন হয়েছে। এখন যাচ্ছি ওখানে জামজামে, মানে আমরা যে বিরিয়ানিটা অর্ডার দিয়েছিলাম সেটা জামজাম থেকে অর্ডার দিয়েছিলাম, সেখানে যাচ্ছি নিতে। আর আজকে তো ঈদের বাজার, তো একটু প্রবলেমই হচ্ছিলো, তো রুটি দিয়ে কোনো রকম অর্ডারটা করেছি। আর এখন আমি যদি না যাই, কারণ বাবা মা ফিরবে, তো ওদের লেট হয়ে যাবে, তো সেই জন্য এখন আমাদের যেতেই হবে। নামানোর কাজটা মামাম করে নিল, তো আমরা এখন জাস্ট এই নিয়ে বিরিয়ানিটা নিয়ে আবার বাবার জন্য একটু থালি নিতে হবে, কারণ বাবা বিরিয়ানি খায় না, আর বাড়িতে এখন অত অ্যারেঞ্জমেন্ট করাটা পসিবল হতো না, তাই জন্য বাবার জন্য একটা থালির ব্যবস্থা করবো, নিয়ে যাব। তাহলে এদিক থেকে ব্যাপারটা নিতে যাবো, আর এখন আগে বিরিয়ানিটা নিয়ে, ঠিক আছে। আমাদের নেওয়া হয়ে গেছে, আমরা আবার এখান থেকে ওই রিক্সায় নিয়ে নিয়েছি, জানার তো আজকে তো লেটই হয়ে গেছে। তো প্যাকেটগুলোর এই হচ্ছে সেই প্যাকেট, ওরা অলরেডি প্যাক করে রেখেছিল, তার জন্য বিরিয়ানি ফাটার ব্যাপার ছিল না, কারণ যেহেতু অর্ডার দেওয়া ছিল, টাকা পয়সা পেমেন্ট করা ছিল, তাই জন্য ওরা মোটামুটি প্যাক করেই রেখেছে, জাস্ট নিলাম আর বেরিয়ে গেছে। আর বাড়িতে তো সবাই অলরেডি চলে এসছে, গিফটও পেয়ে গেছি। আজকে ডিমও বাড়িতে থাকবে, আমরা আজকে মুভি দেখার প্ল্যান করেছি। তো যাই হোক, আজকে দিনটা ভালোই কাটবে। একটা নতুনভাবে আমার বার্থডে সেলিব্রেশন, নতুন জায়গা থেকে সবটাই মহারাজের জন্য। মহারাজ তো এই সিচুয়েশন তো সকালবেলা অবধিও ছিল না, বিকেলবেলা জুডিও থেকে টুডু এসে খেতে সে স্যালন গেল, শেষ হয়ে আসলো, সব কিছু হয়ে আসলো। অনেকদিন থেকে বলছি আজকে তার সময় হচ্ছে, কারণ ও এই ইচ্ছা করেই যায়নি। আজকে বার্থডে ভেবেছিল সেরকম একটা প্ল্যানিং করবে, তাই জন্য যায়নি, যে না গেলে তো আবার এরকম ইয়াং ফেসটা থাকবে না, তাই জন্য। আমরা অলরেডি ডায়মন্ড প্লাজার সামনে, এখান থেকে আমাদের কেকটা নেব, নিয়ে দেন বাড়ি যাবো। NABSY, হ্যাঁ NABSY। হ্যাঁ, এই যে এই কেকটা আমাদের ডিসাইড হয়েছে, এখন নাম লেখা চলছে। রুডি কেক নেবে আর রায়া নাম লিখবে, সেটা তো হয় না। এই হচ্ছে সমস্ত কিছু কমপ্লিট নেওয়াটা। ওগুলো নিতে হবে না, মানে স্প্রে নিতে হবে না, মানে মাথাটা আজকে আমার শেষ করে দেবে, যার জন্যই আমি আজকে মাথায় শ্যাম্পু করছি। আমি জানি যে ওই খারাপ সিচুয়েশনটা করবে, নাইফ দিয়ে দেয়।
সব নেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাবার জন্য একটা থালি নিলাম, যেহেতু বাবা বিরিয়ানি খাবে না, তো বাবার জন্য একটা থালি নেওয়া হলো। একটা কী থালি নিলাম জানো, কাতলা থালি আর থালি নিলাম। এখন একটু ক্রিমসে যাবো, ক্রিমস থেকে একটা আইসক্রিমগুলো নেবো, ম্যাঙ্গো ফ্লেভারের যে আইসক্রিমগুলো আমাদের ফেভারিট, নিয়ে দেন বাড়ি যাবো। অলরেডি আর সমস্ত কিছু কমপ্লিট নেওয়া ছিল। আমাদের ওই আইসক্রিমগুলো পাপানের ফেভারিট ছিল, ওগুলো তো নিলাম, ওগুলো 7টা পেয়েছি, আর বাকি আরও 3টে নিতে হলো। 3টে এই ভ্যানিলা ফ্লেভার আর 2 in 1 দিয়ে কোয়ালিটি বলছে নিলাম। তো আইসক্রিম নেওয়া কমপ্লিট, সমস্ত কিছু ক্রিমস থেকে নিলাম। রুডির পেমেন্ট কমপ্লিট। তো চলো এবার বেরোই। অলরেডি সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। জামাটা না বেশ সুন্দর দেখতে, কমপ্লিট এসছে, এই জন্যই নিলাম। এই ওয়াটারমেলন আছে, ফ্লাওয়ার্স নয়, লিফ রয়েছে, এগুলো বেশ ভালো লাগলো আমার। কালকে স্মার্ট বাজার গেছিলাম, সেখান থেকে নিয়ে আসলাম। তো সমস্ত কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন রেডিও হয়ে গেছে, মারা ফোন করছে। আর এই জিনিসপত্র সমস্ত কিছু, বিরিয়ানি, কেক, নাম লেখানো, সমস্ত কিছু কমপ্লিট। আর এখান থেকে আমরা বসাবসির জন্য থেকে থালিটা নেবো, কারণ বাবা যেহেতু বিরিয়ানি খায় না, সেই জন্য একটা থালিটা নেওয়া। নাহলে দরকার ছিল না, কারণ আমার বাড়িতে আমার রেডি করাটা খুব ডিফিকাল্ট, যার জন্যই এই অপশন। তো আপাতত সব কমপ্লিট। বাড়িতে আমার যেরকম রেডি করছে, বার্থডে গার্লের জন্য বার্থডে গার্লই বাড়িতে খাওয়া। আর এই মহারাষ্ট্রে আপনারা কিছু খাবেন না। যাই হোক কমপ্লিট হয়ে গেলো, এবার নিয়ে বাড়ি তারপরে বার্থডে সেলিব্রেশন। না ওই সব কিছু স্প্রেতে দিবেন তো, রাজুরা নিয়ে এসছে কিন্তু দিবি না। সো হোয়াট, এই দেখো গাইস, এটা আমি ওর মাথা আছে পুরো দেবো না, একদম তোমরা না, পুরো ভিডিওটা দেখবে। তো আমি জাস্ট এই রেডি হলাম, এখন যাব। আর ও তো আমি ছাড়া যাবেই না, আর আমি রেডি হয়েই থাকতাম, এটা পরেই বেরিয়েছিলাম, জাস্ট একটা নর্মাল টাচ আপ। তো বাবারাও খেয়ে দিয়ে বেরোবে, দেরিও হয়ে যাচ্ছে। তো চলো বাকি পার্টটা তো তোমরা দেখতেই পারবে ভিডিওতে। চলো। ক্যান্ডেলগুলো বাইরে দিতে পারতিস, কেকের ওপর না দিয়ে। ক্যান্ডেলগুলো ওই সাদা ওটার ওপর দিতে পারতিস, সাদার ওপরে। সাদার উপরে দেবে কি করে দিয়েছে? কোন স্ট্যান্ডটা? ক্যান্ডেল ধরানোর স্ট্যান্ড দিয়েছে। স্ট্যান্ড আছে নিচে। তোকে ভিডিওটা করতে বলেছিলাম না? বল হয়ে গেছে তো, আরেকবার কর দে। হ্যাঁ বলো, দাঁড়াও দিচ্ছি। কোনে ভালো না করে দেখো। ভাই না, ছোট ভাই হয়ে সমস্ত কাজ করবি। হ্যাঁ ধরো, দিচ্ছি। এখানে বিচির ডিজাইন স্টার্ট করেছে, তো বিচি হয়েছে। এসিটা চালানো যাবে না? এমনি এখন চালিয়ে দাও এসিটা, বাট তোমার যখন জ্বালাবে তখন চালানো যাবে। ষোলোতে দিয়ে দাও, 16তে দিয়ে দাও। এইচ কুল করে দাও, এইচ কুল করো না তুমি। আরে হেভি ঠান্ডা হয়ে ঠিক আছে তুমি করো, আপাতত চালাও, এইচ কুল গরম লাগছে। ক্যান্ডেলগুলোকে জ্বালাবো এখন? না ও আসুক, তারপরে জ্বালাও। অফ করে দিলাম। উল্টো এরকম এবার ইসে করি, স্টার্ট করি। এটা স্পার্কলটা ভিডিও করছিস তো? হ্যাঁ হ্যাঁ, এবার আমাদের এখন ধরিস না, একটু দাঁড়া, কেক কাটবে, জাস্ট 1 মিনিট। ও দেখতে থাকো। ভিডিওটা করতে বলেছি। দাঁড়া খুশি করে আমি পজ করে রেখেছি। আগে কেক কাটিং হয়ে যাক, তারপর ধান দুপো দিও প্লিজ। হ্যাঁ, ওখানে কি করে হবে? স্পার্কলটা ইসে করবো। দে আমাকে দে। তুই কত ভিডিও করবি? আরে এই সাইডে পায়ের মধ্যে আটকে রাখবো, দে আমার ইসের মধ্যে বেশি। আচ্ছা একটা মামাকে দিয়ে দে, মামা ধরুক ওটা। এই তো আগে ধরো। না না, ওটা কিন্তু পড়ে যাবে, ওটা কিন্তু পড়ে যাবে সোমনাথ। এটা ধরো। স্পার্কলটা ধরেনি, ছেড়ে দাও। স্পার্কলটা সাজাবো। আরে ক্যান্ডেলগুলো ব্রাইট হচ্ছে। স্পার্কলটা করছি আমি। এবার আমাদের হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ববি, হ্যাপি বার্থডে টু ইউ। ক্যান্ডেল 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 লাইকস ইউ। ক্যান্ডেলটা
নেবাও আগে, Nobody likes you. You look ক্যান্ডেলটা like নেবা, an animal. ক্যান্ডেলটা নেবা। হ্যাপি বার্থডে একটা আছে, এটা একটা তিনটে আছে একসাথে, ওদিকে একটা আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। ম্যাজিক ক্যান্ডেল তো ওরা জ্বলবে এরকম। হ্যাঁ ম্যাজিক ক্যান্ডেল চলে যাবে। পর্ব হয়ে গেল, আস্তে আস্তে হচ্ছে। ম্যাজিক ক্যান্ডেল তো এটা। চাওয়া জ্বলে উঠেছে। না না এমনি ম্যাজিক ক্যান্ডেল। দাদা দেখে খাওয়া। এ ভাই, এটা দিস না, তবে দিস না। ও নিচে নেবে না, নিচে নে। কি অবস্থা! আরে আমাকে দে, আমি বললাম ওকে এটা হলো এবার আমাকে দে। ও নিজে দেবে না, আর নিচে দে তুই। তোর ছবি তুলছি তো। একদম দাও, ওরা কেক দাও তো, কেক ভাই মুছে করে ভালো করে মাইকা দাও। তোর বেশি চপ। এটাকে ভিডিও কর, পুরি একটু পাশে ভিডিও কর। এটা কি? না, আমাকে একটু ভিডিও করে। এটা কি হলো? দুধ বানিয়ে দিয়েছে সব। হয়েছে, এবার কেকটা খেয়ে নাও। ঠিক আছে, এটা বন্ধ করে দিয়ে এবার। ও এটা কোনো এটা স্প্রেড করা যাবে না, না স্প্রেড বাবা বাইরে যাও, ওইটার বাইরে যাও। কে একজন ছবি তোলো, পূজা ছবি তোল। মামা বলে ছবি ভালো আসবে না। মামা আইফোনটা নিয়ে আয়, আইফোনটা নিয়ে আয়। আইফোনে ভালো না। কেন ওর ফোনে তোল না? হ্যাঁ কি করছে ও? ছবিটা তোল। তুলছি তো। সাইড দেবেন কাকিমা। এই কাকিমা বলি তুই? ওইদিকে যাও, একটু আসি মারো। ওইদিকে যাও, ওইদিকে। এই সোমনাথ তুই আমার পেছনে চলে আয়, হ্যাঁ। তাহলে পাবি। আশীর্বাদ পর্ব চলছে এখন, এটা কতক্ষণ চলবে? এই তুই তো বললি বেশি করে পায়েস দাও, আমার ভালো লাগে। বেশি করে না, এটা কিন্তু তোকেই খেতে হবে পুরোটা। নমস্কার করো। নমস্কার করেছি। বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। তুমি দাও। আঙ্কেল দাও, আঙ্কেল কোথায়? তারপরে বাপি দিক। আচ্ছা হ্যাঁ আঙ্কেল, দা দেন, দা দেন। না তুমি দাও, তুমি দাও আগে, তুমি দাও। নিয়ম আছে অনেক। এখন রায়ার বাবা রায়াকে আশীর্বাদ করছে খাদ্য দিয়ে। বন্ধুরা দেখো, ঠিক আছে, কিচ্ছু হবে না। দেখ খালি হাত, দেখ খালি হাত। দেখো দেখো হাত পেতে রয়েছে আগেই। বাপরে বাপ, হ্যাঁ একদম। তো ভিডিওটা উঠছে, দেখ। চকলেট কিনে খাস। যা যা হচ্ছে না, হচ্ছে যাও, না। যাও, চকলেট বাপি কিনে না। খাস বলতে পারলো না, হচ্ছে না। নিমাইকে ও না কল করলাম না তো। এখন হচ্ছে তোমাদের দাদা ভাই। তোলে নে, শোনে আমার ফোনটা কই? এখন তোমাদের দাদা ভাই আশীর্বাদ করছে রায়াকে।
থাকতে পারলে দেখো দাদাভাই দিচ্ছে আশীর্বাদ করছে। ওই ছেলেটিকে পান্ডেজি এই আমি কিন্তু করবো। হ্যাঁ আমি লাস্টে করবো। না শোয়ার জন্য না, মানে ওখানে কাজ করবো ভালো। একটু রাত্রিবেলা 12:30 ব্যাপার না। পরে পায়েস খাওয়াচ্ছে এখন, রাগে পায়েস খাওয়াচ্ছে তার শ্বশুর মশাই বাবা। সাষ্টাঙ্গে প্রণাম কর। নৈহাটি গেলে নৈহাটি এসে ফোন করবো। হ্যাঁ হ্যালো, নৈহাটি এসে ওটা দে আশীর্বাদ করতে। তুমি একটা দিচ্ছ, আমি কি দেবো? আমি তো টাকা দিয়েছি এটা কেনার জন্য। 8 ঘন্টা দেরি আছে। আমার গিফট। নেক্সট 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 আন্টি করো। তাড়াতাড়ি কাকিমা গরম লাগছে তাহলে কি ইয়ে চালালেই তো হয়। দাঁড়া, ওদের পিছু অফিসে হবে না, হবে না। কেন এখন দিচ্ছে ভান্দুপা, দিচ্ছে হচ্ছে রায়ার মা। করোনা গো। কি আসবে হ্যাঁ, কটার সময় আমি একবারই জানো মা, গিয়ে নৈহাটি গিয়ে আর ওকে দিও ফোন না, করতে তার হবে। এমনি অবস্থা খারাপ। আসবে তো তোর অবস্থা খারাপ কে করলো? তোর আসবে এই তো মানে? করলো। কি আমি? আপনি যাবেন আমার চিন্তা লাগছে। এটা তো চিন্তার বিষয় একটা না। একটুখানি দেবো, একটুখানি। ও কোন চিন্তা? হ্যাঁ, না, আমরা তো বলছি থাকতে দাও। আরে খাবো না, বেশি পেট গলাবে। আমি তো আসতাম, নাই করে দিয়েছিলাম। জন্মদিনটা পরে আমাদের বাবলুর জন্মদিনটা বন্ধ হয়ে গেল। কিসে নীলের উপাসের দিন পরে। নেক্সট। কেন আমার ওসব এই তুমি এটা করো, মাত্র 200 টাকা। দুইজন অকেজন করে আমি তো একটা খাও দেবো না। পয়লা বৈশাখে যাও মা, যাও মা, যাও। টাইম পাচ্ছে না। কেন যে এই দোকান বন্ধ করে দিলেন? অত ভালো জিনিস। কি করবে ওইসব স্টাফ নিয়ে চালানো না, দম বেরিয়ে যাবে। আপনি তো একটা স্টাফ আছেন, ওখানে 5-7টা স্টাফ ছাড়া হবে না। আমি জানি তো। আশীর্বাদ করছে সোনাকে। আর সব যা মানে ঝামেলা দেখো, এদের রান্না বান্না সব আমাদের করতে হবে। রুনা আশীর্বাদ করছে। এরা দেখেছে বলে ভাই, ফটো তো। পরবর্তী জেনারেশন থাকবে, কখনোই সম্ভব না। এই কাঁচরাপাড়া থেকে সব লোক যেত আমাদের। এদিক থেকে তোল, তাহলে পুরোটা পাবি। হ্যাঁ, এদিক থেকে তোল। মুখটা পাবি না তো। ও হ্যাঁ, তুই তো ভুলভাল ফটো তুলেছিস, আমি জানি। কি করবো? হবে না। আমরা তুই আমার পেছন থেকে ফটো তোল। একজনে এদিকে করছে, একজন আবার না এদিকে। কেন সবাই তো ওখান থেকে করছে। তুই এখান থেকে এই সময় ফটোগ্রাফার কিভাবে ছবি তুলেছিল দেখেছিলিস? তাহলে তাড়াতাড়ি তুলে হাত দিবি না, বা হাতে করে দিচ্ছিস 9:25 তোমরা? 9:25 টাইম আছে এখন, হয়ে যাবে। এখানে অননা ভাই 200 যাও। এই কি নিয়ম? 600 টাকা হয়ে গেল। ওই যে 200 200 কি 600 নিয়ম? হয়ে গেল। ওই ধান্দুপ ভান্দুপ্প ইসে একবার দিলে হবে তো? মা সরো, মা সরো। এই প্রদীপে লাগে না যেন। এবার আর মামা দিচ্ছে। এবার দিচ্ছে হচ্ছে মামা। এই এরকম না ভিডিও দাও তো কাকিমা। আপনাদের জন্মদিনই। টুম্পা কবার? রাজিতে দেবে না? হ্যাঁ একবারই খাও, কিচ্ছু হবে তো না। আশীর্বাদ তো রাজদীপটা আলাদাভাবে আশীর্বাদ করে। হ্যাঁ, দাও। এই সোজা করে করো। রাজদীপ আশীর্বাদ করবে না? এই যে দেখো শাড়ি করছে। আশীর্বাদ করে। হ্যাঁ। এই প্রদীপটার সাথে। ওকে আয়ুষ্মান ভব। লেটস গো। এবার দেখ আমার আশীর্বাদ করতে কিছু নেই। দে, তারপরে আমি- তোর বাবা এবার ননদিনী করছে। না, আমি আগে তোমার খাওয়া যাবে তুই। না আগে তোকে আমি খাওয়াবো তারপর। ননদিনী খাওয়াচ্ছে কি অল্প অল্প, একটু অল্প প্লিজ, একটু অল্প। তার বৌদিকে। বিরিয়ানিটা খেতে পারবো না, প্লিজ একটু আমি অল্প। বুঝতে পারছি, তার জন্য বুঝতেই হ্যাঁ। পারছি অল্প করে খাওয়াচ্ছি। মিষ্টি খাওয়া মানে এটা তাহলে এটা পুরো মেরে দেয় একদম। দে এবার তুই এবার খাবি গিফট না? দিচ্ছে। খুব হ্যাপি কা। তোকে দে খাওয়া। চল মামা, এবার আমি করবো। দাও। দাঁড়া আগে ছবিটা তোল। পাক হয়ে গেছে তো? ও, খাওয়ানো হয়ে গেল। সোমনাথ করবি না? কর কর। সোমনাথ কি করবে? সব ভালো ভালো গিফট আমার। না, আরেকটা জিনিস ছিল, ওই ঘর থেকে নিয়ে আসো না একটু। পাদে এবার ভাই দিচ্ছে, আহ, সোনার ভাই শুয়ে পড়ে দিচ্ছে। কর, হাত দিয়ে কর, শুয়ে পড়ে কর। আর দাও বাবা আছে। এই শুয়ে পড়ে কর। গিফটে ওকে গিফটে একটু পায়েস খাই দে। সোনার ভাই খাওয়াচ্ছে পায়েস, দাও, আমি খাবো। মিষ্টি মুখ আমাকে করাচ্ছে। একটুখানি খাওয়া আমি যাবে? একটু খাবো। দে, নে। হ্যাঁ, ও দে তুই, শয়তান। দে গিফটটা দে। ওর gift Gift টা- দিল। এবার ওটা পরে বসো। না, ওটা পরে আনবো। যা, 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 তো এবার আসলে তুমি, এবার তুমি আছো লাস্ট। এবার আমাকে দিতে হবে। হুম হুম। As you wish.
দেখ সাষ্টাঙ্গে প্রণাম করবি, বর কিন্তু হ্যাঁ হ্যাঁ, পতি পরমেশ্বর। স্বামী সেবা করবি তো সব। হ্যাঁ, স্বামী সেবা মানে শিব সেবা। এই শোনা বয় ভাই নাকের ভেতর ঢুকিয়েছিস কে? এ হচ্ছে আমার ছেলে আর কত কিছু শিখে গেছে দাদা ভাই। মিষ্টি তো হ্যাঁ ওটা 3 বার করে দাদা ভাই। না ঠিক আছে, একবারই যথেষ্ট। ও এতটা খেতে পারবো না। কি আরোর খাওয়ানোতে কিন্তু পড়েনি, তোর বরের খাওয়ানোটাই পড়েছে। হ্যাঁ, পুরোটা খেতে হবে। প্রণাম কর, প্রণাম কর, প্রণাম করতে হবে। প্রণাম করতে হবে, করতে হবে। প্রণাম কর তুই। কর কর, না না প্রণাম কর, প্রণাম কর, ভালো ভালো প্রণাম কর, সাষ্টাঙ্গে প্রণাম কর। আশীর্বাদ করছি। এবার দাও, গিফট দাও। ওই যে তোর বউ এতে অনেক গিফট। তোমার কি? ও বাবা, আমার এই যে চল চল, কত টাকা পেয়েছিস দেখে এই আমাদের খাওয়া দাওয়া পার্টি চলছে। বলেছিলাম তো বাবা খেতেই পারে না। সবাইকে দিয়ে মাংস রান্না ভালো ভাই না মাংস রান্না ভালো হয়ে গেছে, দর্শনই সুন্দর। ভাইয়ের আজকে চিট ডে চলছে। আর এই যে মা, মাংস ভালো হয়নি ও, বলছে। এদিকে মামু আর এদিকে বাবা খেতে বসে পড়েছে। আর আমাদের কাবাব পার্টি চলছে এখন। এই যে কাবাব পার্টি। আর ওই যে আমার ননদিনী বসে আছেন, আজকে সে থাকবে সারা রাত। ওইদিকে দিদা, আমরা মুভি দেখবো, মুভি। চুপ কর তো, আটটু পরে ঘুমিয়ে পড়বি, মুভি দেখবি। আমি আগেরবার মুভি দেখিনি, বাজে বকিস না। চুপ থাক, মাথাটা ভাই আর খাবে না। খাবে কেন খাবে প্রচন্ড মুভি দেখতে ভালোবাসি তুই। আবার ওর গলাটা এত বেশি, ওর গলায় শোনা যাবে, আর করার গলায় শোনা যাবে না। তাও বলবেন আগের দিনটা মিস করলো না। হ্যাঁ, আগের দিনটা মিস করলো। তোমার একটু ভাত লাগবে? ভাত কিন্তু আছে। আর এই রুডির হাতে কাবাব নিয়ে ঘুরছে। আর লাগবে না, আর লাগবে না, আঙ্কেলের আর ভাত লাগবে না। আঙ্কেলকে যা খাওয়ার আঙ্কেল খেয়ে নিয়েছে, আর কারোর কিছু লাগবে না। কত বড় কাজ যাবে সেই দাঁড়ায় আছে। সেই তারাই আছে। চলো হয়ে গেছে, এবার বাবা মা সবাই বেরোবে। তো না বেরোনোটা বেরোবে, তো যাই হোক সমস্ত কমপ্লিট। তো তারপরে এই রাউন্ডটা কমপ্লিট হলে দেন আমরা বাবা মাটা বেরোলে খেতে পারবো। আর খাবো ঠিক আছে, মোটামুটি আধা লোকের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমার খুব বিধ্বস্ত অবস্থা, তার কারণ চুলের মধ্যে তো জানোই পুরো কেক টেক মেখে লিপটি হয়ে গেছিলো। আর গিফটও কিছু এখনও খোলা হয়নি, খুলবো কারণ আগে খাওয়া দাওয়া করবো। আর বাবারা অলরেডি, বাবা মা পৌঁছে গেছে ভাই, তো আগে খাওয়া দাওয়া করবো। আজকে একটু নাইটে প্ল্যানিং আছে, ডিমো তো এসছে, এখানে থাকবে জানোই। তো যাই হোক আগে একটু খাওয়া দাওয়া করে নি, একটু ফ্রেশ হয়ে নি, না হলে আমাদের আজকে 3 জনের একটা পার্টি চলবে রাত্রিবেলা। বার্থডে পার্টি, অশ্লীল ভাবে ভিডিও করে এইসব ছাড়বি না তুই পুরো। বার্থডে পার্টি কমপ্লিট করার পর আজকে ডিমোর মনে হয়েছে এখানে আসা উচিত। যাই হোক এসেছে, আজকে থাকবে। আমরা রাত্রিবেলা আমাদের আজকে ওই কী জানো মুভি দেখার প্ল্যান আছে। যাই হোক এত গরম লাগছে দুই ভাইয়ের, আমি তো পুরো স্নানই করে ফেললাম। এটা খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম। খাওয়া দাওয়াটা আর তোমাদের সাথে দেখানো হয়নি, কারণ এত এত প্যাকেট, এত কিছু, মানে কালকে কুড়ার গাড়ি আসবে, ওদের কাছে দিতে হবে। আর চুলের আমার যা অবস্থা হয়েছিল, না স্নান করলে কিছুই হতো না। তো গিফটটা আজকে রাত্রে আর আনপ্যাক করতে পারলাম না, কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন একটু গল্প করবো, আড্ডা মারবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। বার্থডেটা ভালোই গেল। তো কালকে আবার সকালে নতুন একটা ব্লগে নতুনভাবে তোমাদের কাছে আসবো। তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সুস্থ সাবধান রেখো সবাইকে। তো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর শেয়ার করো, বেশি বেশি কমেন্ট করো। দেখো আমার ভিডিওটা ভালো লাগছে কিনা সেটা জানিও। আর যদি ভালো লাগে তাহলে টুক করে লাইক করে দিও। তো চলো টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ।